আমরা আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথীদের উপর সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হামলা, নির্যাতন এবং তবলিগ জামাতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের নিন্দা জানাতে। গত 17 ডিসেম্বর টঙ্গীতে জোরের কাজে যাওয়ার পথে সাতপন্থী তবলিগের সাথীরা জুবায়েরপন্থীদের হামলার শিকার হন। রাত আনুমানিক 2টার দিকে টঙ্গী কামারপাড়ায় গাড়িবহরে হামলা চালানো হয়। এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরও অনেক সাথী গুরুতর আহত হন। নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তবলিগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গত 14 ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাতপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে। আমাদের মুরব্বী মুফতি মুআজ বিন নূরের নিকুঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনও হামলার ঝুঁকিতে রয়েছে। তবলিগের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। তবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তবলিগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আমরা ইতিমধ্যে সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে 25টির বেশি আবেদন করেছি। সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ: 1. আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুম এর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 2. কাকরাইল মসজিদে সাতপন্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো রকম বাধা দেওয়া যাবে না। 3. টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে। সারা দেশে সাতপন্থী তবলিগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। তবলিগ জামাতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে। পরিশেষে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, তবলিগের আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে। আমাদেরকে প্রতিহতের ঘোষণা আজকে দেয়নি। আপনারা জানেন 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে তাদের ভাষ্য মতে লাখ মানুষের মজমা এবং তলাবা ওলামায়ে কেরামের মজমায় আমাদেরকে অনেক প্রতিহতের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাগুলি সমাজে অস্থিরতা তৈরি করা ছাড়া, অস্থিতিশীলতা তৈরি করা ছাড়া আমি মনে করি যে এটা কোনো ফায়দা, কোনো উপকার না সমাজকে করে, না তাদেরকে কোনো উপকার করে। তাদের এই প্রতিহতের ঘোষণায় আমরা মোটেও প্রভাবিত নই। আমরা তাদেরকে প্রতিহত করব না। আমরা তাদের সম্মানকে বুকে ধারণ করি। যে ঘটনা ঘটে গেছে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা জুবায়েরপন্থী সর্বোচ্চ মহল যারা এবং ওলামায়ে কেরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন পরিস্থিতি দ্বিতীয়বার না ঘটে সেই ব্যাপারে আপনারা সম্পূর্ণ সচেতন থাকবেন, এটা আপনাদের দায়িত্ব। আমরা তাদেরকে 2 দিন আগেও খোলা চিঠি দিয়েছি আপনাদের মাধ্যমে। আপনাদের প্রায় সবগুলি চ্যানেলে এই খোলা চিঠি প্রকাশ পেয়েছে যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে লক্ষাধিক সাথী আসবে, এই মাঠে আপনারা 5 দিনে জোর করেছেন, কোন অধিকারে আপনারা আমাদেরকে এই মাঠ থেকে বঞ্চিত করবেন? আমাদের এই লাখ মজমা নিয়ে দিয়াবাড়ির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায়, আবাসিক জায়গার মধ্যে জোর করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা তো কোনো তবলিগের কর্মীর কাজ হতে পারে না।
আমরা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি, এরপরও যদি কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার মাওলানা জুবায়ের সাহেব এবং তাদের অনুসারী যারা আছে, পরামর্শ দাতা যারা আছে এবং ওলামায়ে কেরামের মধ্যে যারা উস্কানি দিয়েছেন, রক্তের বন্যা বইয়ে দিবে। আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি, আমাদের পক্ষ থেকে এরকম উস্কানিমূলক উগ্রতাপূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন, আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না। যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে, আমি মনে করি আমাদের পক্ষের হোক আর ওই পক্ষের হোক, আমরা স্পষ্ট করেছি যে পক্ষেরই কোনো দুর্ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে।